হ্যালো এভরিওয়ান, রিজনিং থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, প্রদত্ত সিরিজের শূন্যস্থানটি পূরণ করুন। তো এখানে কত হবে জানতে বলেছে। 2, 7, 16 আছে, 46, 67, 92, তাহলে এখানে কত হবে বের করতে বলেছে। তো প্রত্যেকটা কোশ্চেন তোমরা নিজে থেকে ট্রাই করো, ভিডিওটা পজ করে। দেখো আমাদের দেওয়া আছে 2, 7, 16, তারপরটা আমাদের বার করতে হবে 46, 67 আর 92। তো গ্যাপ দেখি প্রথমে। দেখো 2 থেকে 7 মানে 5 বেড়েছে, 7 থেকে 16 মানে 9 বেড়েছে, ঠিক আছে। তারপরে কোশ্চেন মার্ক আছে, 46 থেকে 67 এসছে মানে 6 একে 7, 2 21 বেড়েছে। আর এটা 67 থেকে 92 হয়েছে মানে 7 আর 5 12, 2 মানে 25 বেড়েছে, তাই তো। এবার দেখো 5 থেকে 9 বাড়ছে মানে কি +4 বাড়ছে, আর এখানে 21 থেকে 25 হয়েছে মানে কি আমরা +4 বাড়তে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই 16-র সঙ্গে যদি আমরা আরও যদি এই 9-এর সঙ্গে যদি আমরা আরও 4 যোগ করি তাহলে কি হবে, 9-এর সঙ্গে 4 যোগ করলে 13 হবে, ঠিক আছে। এবার এই 13 যদি এর সঙ্গে 16-র সঙ্গে যোগ করে দিই তাহলে 16 আর 13 যোগ করলে আমার কত হচ্ছে 29 আসছে, ঠিক আছে। তাহলে কোশ্চেন মার্কের যে আমরা বুঝতে পারলাম 29 আসছে। এবার আমরা এটাকে মিলিয়ে দেখি, 29-এর সঙ্গে যদি আমরা 13 আর 4 17 যোগ করি, প্রত্যেকটা 4 বাড়ছে, তার নয় 16 আর থেকে 1 46, মানে 46 এবার চলে আসছে, তাই তো। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোশ্চেন মার্কটির জায়গা হচ্ছে আমার 29 বসছে, ঠিক আছে। অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, প্রদত্ত অক্ষর শ্রেণীতে পরবর্তী অজানা দুটি অক্ষর নির্বাচন করুন। আমাদের লাস্ট দুটো অক্ষর কী হবে আমাদের বার করতে বলেছে। দেয়া আছে এ, সি, এফ, জে আর দুটো অক্ষর বার করতে হবে, তাই তো। তাহলে গ্যাপ দেখি, এ থেকে সি +2, সি থেকে এফ, সি ডি ই এফ মানে +3, এফ জি এইচ আই জে মানে +4। তাহলে দেখতে পাই সবগুলোকে এক এক করে বাড়ছে, তাই তো। তাহলে এটা এক বার করে দিই, +5 করে দিই। তাহলে যে পরে কে এল এম এন ও +5 করলে ও আসছে, আর এটা +6 করি, ওর পরে পি কিউ আর এস টি ইউ হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে আমার কী আসলো দুটো, একটা আসলো ও, একটা আসলো ইউ, মানে ও আর ইউ হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। তো অপশান এতে আছে ও আর ইউ, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে সঠিক বিকল্পটি নির্বাচন করুন। দেখা যায় জানুয়ারি টু ডিসেম্বর, মানে জানুয়ারির সঙ্গে ডিসেম্বরের যে সম্পর্ক, রবিবারের সঙ্গে তাহলে কিসের সম্পর্ক হবে। তো ইজি কোশ্চেন আছে। জানুয়ারি মানে আমরা জানি বছরের প্রথম মাস, আর ডিসেম্বর বছরের শেষ মাস, ঠিক একই হবে। সপ্তাহের প্রথম দিন রোববার, সপ্তাহের শেষ দিন কী হয়ে যাবে, সপ্তাহের শেষ দিন হয়ে যাবে শনিবার, ঠিক আছে। অপশান ডি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আমাকে বলছে শ্যাম প্রথমে উত্তর দিকে 20 কিমি যায়। তোমরা প্রথমে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ দেখে নিই, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, ঠিক আছে। আমি ধরি শ্যাম এখানে আছে, শ্যাম তাহলে কী বলছে প্রথমে উত্তর দিক মানে উপর দিকে যাচ্ছে 20 কিমি যাচ্ছে, এটা মনে করো 20 কিমি, ঠিক আছে। তারপরে সে পশ্চিম দিকে যায়, পশ্চিম মানে এদিকে কত কিমি যাচ্ছে 10 কিমি যাচ্ছে, তাহলে এটা মনে করো 10 কিমি, ঠিক আছে। তারপরে সে আবার উত্তর দিকে যাচ্ছে, কত উত্তর দিকে মুখ করছে এবং 5 কিমি যাচ্ছে, ঠিক আছে। মানে আবার উপর দিকে যাচ্ছে, কত 5 কিমি যাচ্ছে, এটা 5 কিমি মনে করো। তারপরে বলছে তারপর সে পূর্ব দিকে মুখ করে 15 কিমি যায়, মানে পূর্ব দিক মানে এই দিকটা মুখ করে কত যাচ্ছে 15 কিমি যাচ্ছে। দেখো এইটা পুরো 10 ছিল, তো 10 ছিল, তাহলে এটা পুরো 10 হয়ে যাবে, আর তার সঙ্গে আরও একটু বেশি হয়ে 5 কিমি মানে 15 কিমি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাদের বলছে অবশেষে সে ডান দিকে ঘুরে, মানে কি এই দিকে ঘুরে ঘুরে এবং 25 কিমি যায়। দেখো এইটা 5 কিমি ছিল আমাদের, আর এটা কি, এটা 20 কিমি ছিল, আর এটা 5 আর 20 যদি আমরা যোগ করি তাহলে 25 হয়ে যাচ্ছে, মানে পুরোটা আমার এখানে অবধি চলে আসবে, এই অবধি চলে আসবে, ঠিক আছে। 5 আর 20 25, মানে সে এখন এইখানে আছে, ঠিক আছে। আমাদের কোশ্চেনে কী বলেছে, এখন সে শুরুর স্থান থেকে কত দূরে আছে এবং কোন দিকে আছে। দেখো শুরুর স্থান থেকে কত দূরে আছে, এটা পুরোটা 15 ছিল, 15 থেকে এটা 15 থেকে যদি এটা 10 হয়ে থাকে, দেখো এটা 10 ছিল, তাহলে এটাও কি 10, তাহলে 10 থেকে আর এটা এটা মানে 5, তাহলে এটা হয়ে যাবে, এটাও 5 হয়ে যাবে। বোঝা গেল, এটুকু 10, এটা 10 ছিল মানে এটাও 10, তাহলে এটা কি 5 হয়ে যাবে। তাহলে হয়ে যাচ্ছে কত 5 কিমি দূরে আছে, আর কোন দিকে আছে, এটা হচ্ছে পূর্ব দিক, তাই তো। তাহলে সে এখন পূর্ব দিকে আছে, তাহলে অপশান
সি হয়ে সঠিক উত্তর, 5 কিমি পূর্ব দিকে। বোঝা গেল? চলো পরের দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে যদি BAT বিট কথাটি সাংকেতিক ভাষায় YVZG লেখা হয় তবে MILD মাইল কথাটি কী লেখা হবে? দেখো আমাদের কী আছে, বিট লেখা আছে BEAT, এটা কী লেখা আছে YVZ আর কি জি লেখা আছে, ঠিক আছে? তো এর স্থান কত? বি মানে 2, ই মানে 5, এ মানে 1 আর টি মানে হচ্ছে 20, ঠিক আছে? ঠিক একইভাবে যদি আমরা উল্টো দিক থেকে ধরি, দেখো আমরা দেখো ওয়াই মানে জানি হচ্ছে 2, বি মানে 5, জেড মানে কি 1 হয়ে যাবে উল্টো দিক থেকে, আর জি মানে সেই 20 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম এখানে যেটা আছে সেটাই আমাদের একটু উল্টো দিক থেকে আছে। তোমাদের বার করতে হচ্ছে MILD, MILD, ঠিক আছে? তাহলে এম মানে কত? এম মানে আমরা জানি 13, আই মানে কত? আই মানে জানি আমরা 9, এল মানে কত? এল মানে হচ্ছে 12, আর ডি মানে আমরা জানি হচ্ছে 4, ঠিক আছে? ঠিক একইভাবে উপর দিক মানে অপর দিক থেকে এখানে 13, 9, 12, 4 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে উল্টো দিক থেকে 13 মানে কত? উল্টো দিক থেকে 13 মানে দেখবো হচ্ছে এন আসবে, ঠিক আছে? আর 9 মানে আসবে আর, প্রথমে লিখে নেবে এক জায়গায়, ঠিক আছে? মানে প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে নেবে। আর 12 মানে হচ্ছে অপর দিক থেকে ও আসবে, আর 4 মানে আসবে ডাব্লু, ঠিক আছে? তাহলে আমার আসলো কি এন আর ও ডাব্লু, এটা আমাদের হয়ে যাবে অ্যান্সার। এন আর ও ডাব্লু কোথায় আছে? এন আর ও ডাব্লু অপশান এতে আছে, তাহলে অপশান এ হয়ে আছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে নেহাকে দেখিয়ে রীতা বলল উনি আমার কাকার মেয়ের বোন। বলছে ভদ্রমহিলা রীতার কে হন? দেখো আমাদের কি বলছে, রীতা কি বলছে, কাকে দেখিয়ে বলছে? নেহাকে দেখিয়ে বলছে, নেহাকে কি বলছে? এ হলো ওর কাকার কাকার মেয়ের বোন। আচ্ছা, কাকার মেয়ের বোন কি হয়? কাকার মেয়ের বোন নিশ্চয়ই কাকারই একটা মেয়ে, ঠিক আছে? তার মানে কি কাকার দ্বিতীয় মেয়ের কথা বলা হচ্ছে, তার মানে কাকার মেয়ে তোমার কি হয়ে যাবে? কাকার মেয়ে সবসময় তোমার বোন হয়, সেটা আমরা জানি, ঠিক আছে? আর ভালোভাবে বললে কি হয়, খুড়তুতো বোন, ঠিক আছে? অপশান ডি হয়ে সঠিক উত্তর। বোঝা গেল? আমরা জানতে গেছি ভদ্রমহিলা রীতার কী হয়, মানে নেহা রীতার কী হবে, হয়ে যাবে খুড়তুতো বোন, ঠিক আছে? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে প্রদত্ত সারিতে এমন কতগুলো 5 আছে যার আগে 3 আছে কিন্তু পরে 8 নেই, ঠিক আছে? সেটা আমার বার করতে বলেছে এই সারিটা থেকে। তাহলে আগে 5-এর আগে 3 আর পরে 8 নেই। দেখো 5-এর আগে 3 আছে, পরে 9 আছে, মানে 8 নেই। তাহলে একটা হচ্ছে 5-এর আগে 3, 5-এর আগে 3 এটা না, হবে না। 5-এর আগে 3 এটা আছে কিন্তু পরে দেখো 8 চলে আসছে, তাহলে কি এটা আমার হবে না? তারপরে 5-এর আগে 3, 5-এর আগে একটা 3 আছে, পরে 8 নেই, তাহলে এটা আমার হবে, এটা হবে, এটা হবে। 5-এর আগে 3, 5-এর আগে 3 এখানে নেই, 5-এর আগে এখানে 3 আছে, পরে 8 নেই, পরে 1 আছে, তাহলে এটাও আমার হবে, ঠিক আছে? তাহলে কটা হলো আমার? একটা, দুটো, তিনটে, এটা আমার হচ্ছে না। তাহলে আমার এমন 3টে আছে যার 5-এর আগে 3 আছে কিন্তু পরে 8 নেই। অপশান সি হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে মিসিং নাম্বার দেওয়া আছে, এখানে মিসিং টার্মটা কত আমাদের বার করতে বলেছে। তো ভিডিওটা পজ করে তোমরা নিজে থেকে ট্রাই করে দেখো। দেখো আমাদের কী করলে মাঝখানে এই 6টা আসবে বা 9 আসবে সেটা বার করতে হবে প্রথমে। তাহলে যদি আমরা প্রথমে গুণ করে দেখি, 3 আছে, 3 ইন্টু 4, 3 4 12, 12 ইন্টু যদি 5 করে তাহলে আমার 60 আসছে, আর মাঝখানে আছে 6। যদি আমরা 10 দিয়ে ভাগ করে দিই তাহলে আমার 6 চলে আসছে, ঠিক আছে? ঠিক একইভাবে যদি এটা মেলে কিনা, 3 6 18, 5 18 90, হ্যাঁ 90 আসছে, 10 দিয়ে ভাগ করে দাও 9 চলে আসবে, ঠিক আছে? তাহলে মিলে যাচ্ছে। তাহলে এখানে কী হবে, 12 ইন্টু 2 24, 5 24 হয়ে যাবে 120, ঠিক আবার 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমার অ্যান্সার চলে আসছে হচ্ছে 12। বোঝা গেল? অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে নিচের কোন চিত্রটি এই শ্রেণীর মধ্যে সঠিক সম্পর্ক নির্দেশ করে তা আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, ধাতু, অ্যালুমিনিয়াম আর ব্রোমিন, ঠিক আছে? দেখো ধাতুর জন্য প্রথমে একটা বড় গোল করি,
ধাতুর মধ্যে কি আসবে? ধাতুর মধ্যে অ্যালুমিনিয়াম একটা ধাতু, তাহলে ধাতুর মধ্যে অ্যালুমিনিয়াম চলে আসলো। আর আছে কি ব্রোমিন, ব্রোমিন একটা অধাতু, তার মানে এর বাইরে আসবে, পুরোটা ধাতুর পুরো বাইরে চলে আসবে। তাহলে আমার ডায়াগ্রাম দেখতে এরকম হয়ে যাচ্ছে, দেখো অপশান এতে আছে এরকম ডায়াগ্রামটা, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, আমাদের কোশ্চেন মার্কের জায়গায় কীভাবে জানতে বলেছে। চিত্রগুলো এইভাবে দেওয়া আছে, দেখো আমাদের পরিবর্তন কী হচ্ছে দেখো। দেখো আমরা দেখতে পাচ্ছি এই গোলটা তার স্থান পরিবর্তন করছে, মানে গোলটা প্রথমে ছিল এর মাঝামাঝি, স্টারের মাঝামাঝি, তারপরে আসলো স্টারের এই কোণা সোজাসুজি, তারপরে আবার আসলো এর মাঝামাঝি, তারপরে আসলো আবার এর কোণাকুণি। তাহলে এর পরের বার কী হবে? এর পরের বার নিশ্চয়ই যদি আমরা স্টারটাকে আঁকি এইভাবে আঁকি, এটা আসছে কত এইখানে, তাহলে এটা নিশ্চয়ই এই সোজাসুজি একটা কোথাও একটা আসবে, ঠিক আছে? তো এরকম কোনো অপশান আছে? অপশান বি দেখো এটা আছে, তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে এই অপশান বি এখানে অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? চলো আজকে 10টা কোশ্চেন থাকছে, ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও।